হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে পুরো ভিডিওটি খুব ভালো লাগবে। এই দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কিন্তু কবুতরের বাচ্চার সাথে খেলা করতেছে। আসলে কবুতরের বাচ্চা দুটি কিন্তু আমার মেয়ের জন্য আমার আম্মু রেখে দিয়েছে। আমরা ঢাকা থেকে আসব, এর জন্য রেখে দিয়েছে ওর জন্য। আজকে দুটো জবাই করে রান্না করবে আমার মেয়ের জন্য। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু সাথে শোল মাছ, আরও এখানে মাছ আছে, এটাকে কী মাছ বলে, যাই হোক ওই মাছ। আর এই যে সাথে কিন্তু কবুতরের মাংস, এখানে কিন্তু অনেকটুক মাংসই হয়েছে। আর আমি বলেছি আমি বাড়িতে যে কয়েকদিন থাকবো ওই কয়েকদিন তুমি শুধু আমার জন্য শাক রান্না করবে। এর জন্য আমার আম্মু আমার জন্য কলই শাক রান্না করেছে। শীতের দিনে কিন্তু কলই শাক কিন্তু খেতে ভালোই লাগে, আর এটা তো শুধু শীতের সিজনেই পাওয়া যায়। আমি খুবই পছন্দ করি। এই যে দেখতেই পাচ্ছেন সব রান্নাবান্না কিন্তু রেডি হয়ে গেছে, এখন কিন্তু আমরা দুপুরে খাবো। এই যে এখানে শোল মাছের রান্না, সাথে শাক ভাজি, আর এই যে কবুতরের মাংস, সাথে মাছ ভুনা। এখানে এখন আমরা সবাই খাবো। আর আমার এই ভিডিওটা কিন্তু আরও আগের করা, আমি আজকে ভিডিওটা এডিট করেছি আর কি। বাড়িতে এসেছি তো এর জন্য একটু সময় পাই না আর কি, ঘোরাফেরা করি, সবাইকে সময় দিয়ে একটু গল্প করি, এর জন্য ভিডিও ছাড়া হয় না। যাই হোক, এখন আমরা খাবো। আর আমি টেবিলে বসে খাবো না, এই যে দরজার সামনে বসেছি, নিচেই বসেছি, মাটিতে বসে খাবো। কারণ এখানে অনেক সুন্দর রোদ লাগে, দরজা দিয়ে অনেক সুন্দর রোদ আসে বাইরে থেকে, সেই রোদে বসে বসে খাবো। আগে আমি শাকটাই নিয়ে নিলাম, কারণ আমার পছন্দের শাক। আর শাক খেতে কিন্তু সবাই পছন্দ করে, তেমনি আমিও অনেক পছন্দ করি শাক খেতে। আর এই কলই শাকটা তো শুধু এখনই খেতে পারবো, গরমের দিনে তার পাওয়া যাবে না। আর ঢাকাত বসে কিন্তু কিনে খেতে পারি, ওটা কিন্তু ততটা মজা লাগে না। এই যে দেশের বাড়িতে এসে যেরকম খাই ওরকম কিন্তু পাওয়া যায় না। যাই হোক, এখন কিন্তু আমি শোল মাছটা নিয়ে নিব। মাছটাও কিন্তু খুব মজা হয়েছে, আম্মুর হাতের রান্না। আসলে মায়ের হাতের রান্নার সামনে কারো হাতের রান্না কিন্তু হয় না। মায়ের হাতের রান্না সব সময় খেতে কিন্তু ভালো লাগে। এখন কিন্তু বিকাল হয়ে গেছে, বিকালে আমি একটু সাজুগুজু করে বাইরে আসলাম সরিষা খেতে একটু ছবি তোলার জন্য। আসলে সবাই কিন্তু সরিষা খেতে এসে ভিডিও করে, আসলে ভিডিও বানাই আর কি, ছবি তুলে, তেমনি আমিও আসলাম। আর যখন এই ভিডিওটা করেছি ওই দিন কিন্তু অনেকটা রোদ ছিল, তেমনটা শীত ছিল না। আর এখন প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল। আমি আমার মেয়েকে কিন্তু আমার সাথে নিয়ে আসিনি, ও কিন্তু পরে আমার আম্মুর সাথে এসেছে আর কি। ওর জুতো পরা ছিল কিন্তু জুতা খুলে ফেলেছে, তাও দেখেন কত সুন্দর হাঁটতেছে জুতা ছাড়া। ও বারবার আমার কাছে আসতেছে। আর ওখানে অনেকগুলি ছাগল ছিল, ছাগলগুলি আমাকে দেখাচ্ছে। আর সাথে কিন্তু আমার আপুও ছিল। আসলে গ্রামের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, অনেক ভালো লাগে। আর আমরা শহরে বসে সারা দিন একা একা কিন্তু বোর হয়ে যাই, মন চাইলেও কিন্তু সবসময় বাইরে যেতে পারি না। আর গ্রামে কিন্তু সব সময় অনেক মানুষ থাকে, সবার সাথে কিন্তু একসাথে সময় কাটানো যায়। আমার মেয়ে তো গ্রামে এসে খুবই খুশি। আমি তো ভেবেছিলাম হয়তো ওর বাবার জন্য কান্না করবে, কারণ ওর বাবা তো আমাদের সাথে আসেনি, আমি আর ওই এসেছি আমার ভাইয়ের সাথে। কিন্তু ও কিন্তু একবারও মনে করে না ওর বাবার কথা। ও অনেক খুশি আছে, সবার সাথে ভালোই আছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। বাবার বাড়িতে এসে কি কি করেছি, কি কি খাবো না খাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।